আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোটোবেলার রান্নাঘর থেকে আবারও সবাইকে স্বাগত। আমি আজকে সকাল সকাল চলে আসলাম বাগানে। গ্রামে একটাই সুবিধা আছে, ঘরে যদি কোনো সবজি না থাকে তাহলে বাগান কুড়িয়েও এক উক্তর সবজি জোগাড় করা যায়। এই জন্য আমি আজকে বাগানে চলে আসলাম। আমার ঘরে কোনো সবজি ছিল না, মাছ ছিল, এই জন্যই বাগানে চলে আসি। দেখো কত সুন্দর সবুজ, সবুজে সবুজে কেমন চারিদিকে, কত সুন্দর রঙে রঙে, সবুজের রঙে যেন মেলা বসেছে। গাছের পাতাগুলো এমন লাগছে। আমি এই জায়গায় অনেক বড় বড় কচুর ডগা ছিল। এই কচুগুলোর নাম জলপান কচু, তোমাদের ভাষায় কি বলে জানি না, আমরা বলি জলপান কচু। আমি মোটা কচুগুলো নিই নাই, চিকন চিকন দেখে দুটো চারটে কচু ডগা নিয়ে এসেছি। এই ডগা দিয়ে আমি আজকেরা মাছ দিয়েই রান্না করব। ডগাটা কাটা হয়ে গেছে, নিয়ে আমি এবার বাড়ির দিকে রওনা হয়েছি। সব কিছু গোছগাছ নিয়ে রান্না করার জন্য চলে আসলাম। সকাল সকাল আমার হাতের তৈরি করা চুলোটাও আমি লেপে পুছে নিছি পরিষ্কার করে। এই যে আমি মশলাগুলো সব কিছু আগে থেকে গুছাই রাখিছি। এ জায়গায় আছে দুটো মাছের লেজ আর একটা আলু কেটে নিয়ে আইছি। এবার আমি কচুর ডগাটা ভালো করে বেছে নেব। এইভাবে গাছ থেকে সম্পূর্ণ খোসাগুলো আমি বটির সাহায্যে পরিষ্কার করে নেব। ডাটার মতো করে কেটে নেব। দেখো এইভাবে সুন্দর করে ডাটার মতো কেটে নিয়ে ধুয়ে একটা ঝরা দিয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম কড়াইতে তেল। তেল দেওয়ার পরে আমি মাছ দুটো ভেজে নেব। যেহেতু আজকে বাসায় দুজন লোক আছি, আমার ছেলে আর আমি, এই জন্য 2 মাছই রান্না করছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিলাম। আলুটাও ভালো করে ভেজে নিলাম। আলুটা একটু শক্ত, এই জন্যে আগে থেকে দিয়ে ভেজে তারপরে আমি কচুর ডগাগুলো দিয়ে দিলাম। কচুর ডগা নরম, বেশি সময় লাগবে না ভাজি করতে। কচুর ডগাটাও আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইতে তেল। এই জায়গায় মশলাগুলো ভালো করে ভেজে, মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিছি ভেজে রাখা সব উপকরণগুলো। দেখো আমার আজকের রেসিপিটার কালার কেমন হয়েছে কমেন্ট করে বলে যেও। আর এইভাবে তোমরা বাগান কুড়িয়ে একবার এই রেসিপিটা করে দেখবে, কত সুন্দর লাগে খেতে, অনেক সুস্বাদু ছিল। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।